কিতারে ভাইয়া তুই এখানে কেন বসতা হে? কিতারে তুই হঠাৎ আনলগে উর্দু মারাসকা? আরে আমি তো এখন উর্দু ভাষায় কথা বলা শিখে গেছি। ও আচ্ছা, তাইলে তুই কত আজকে আমার মন ভালো নাই এটার উর্দু কি? উর্দু মনে কর আরবি ভাষার মতো। আরে তোরে বলছি উর্দুতে বলতি আজকে আমার মন ভালো নাই। কেন, তোর কি মন ভালো নাই? আরে আমি কখন বললাম আমার মন ভালো নাই? তাহলে কার মন ভালো নাই? আমি কেমনে বলবো কার মন ভালো নেই? ভাইয়া আজকে আমার মন ভালো নেই। কেন সেকা খাইছুত নি কোনো আবার? না ভাইয়া সেকা খাইম কিল্লা, এই তো রোজা রাখছি। ভাইয়া কান বাড়াই মারেন। তোরে কইছি নি আমি? এতে ব্যাগ জাগাত নাক গলা। আচ্ছা ভাইয়া মন খারাপ করে দিয়ে এনে বই রয়েছেন, ঈদের মার্কেট কি করছেন নি? না রে, এখন আর আগের মতো মার্কেট করার মুড নাই। কা ভাইয়া মোট নাই কিনলে? জানি না রে, আগে ঈদ আসলে না কত আনন্দ করতাম, মা বাবাকে কত জোর করতাম ঈদের মার্কেট করে দেওয়ার জন্য, আর এখন টাকা থাকা সত্ত্বেও মার্কেট করতে ইচ্ছে করে না। জানোস মোর্শেদ, আমার মনে হয় কি আমি না বড় হয়ে গেছি রে, সত্যি আমি খুব বড় হয়ে গেছি রে। আচ্ছা ভাইয়া সামনে তো 26শে মার্চ, তো কিতা কিনবেন, কি গায়ে দিবেন, কিছু কি চিন্তা করছেন নি? 26শে মার্চ তো আমি একটা পাঞ্জাবি টেইলারের কাছে অলরেডি দিয়ে আইছি। জানোস ভাইয়া আমরা সারা বছর কিস ডে, হাক ডে, 26শে মার্চ, 21শে ফেব্রুয়ারি এসব আসলে না মহা আনন্দের সাথে এগুলা পালন করে থাকি। আমরা কখনো ঈদ আসলে ঈদের আনন্দ উপভোগ করতে চাই না। আমরা হারাম উৎসবগুলো খুব আনন্দের সাথে পালন করে থাকি, আর হালাল উৎসবগুলো আসলে আমরা বলি যে আমাদের মন ভালো নেই, মোট ভালো নেই, আমরা বড় হয়ে গেছি, আমাদের কাছে টাকা থাকা সত্ত্বেও মার্কেট করতে ইচ্ছে করে না। এসব বলে বলে না আমরা ঈদের আনন্দটা না নষ্ট করে ফেলছি। আসলে ভাই মূলত আমাদের সমস্যাটা কোথায় জানোস? আমাদের মূল সমস্যাটা হচ্ছে যে ইসলাম। আমরা কখনো ইসলাম মানতে চাই না এবং 30টা রোজাও কখনো আমরা রাখতে চাই না। আর ঈদ শুধু রোজাদার ব্যক্তির জন্য, কোনো বেরোজদার ব্যক্তির জন্য নয়। আমরা যদি ইসলাম মানতাম তাহলে 30টাই রোজা রাখতাম। তাছাড়া আমরা তো 30টা রোজাই রাখতে চাই না, তাহলে আমরা কিভাবে বুঝবো ঈদের আনন্দটা কোথায়? এই দেশের মানুষের একটা সমস্যা কোথায় জানোস? হালাল উৎসবগুলো পালন করতে চায় না, হারাম উৎসবগুলো ধুমধামের সাথে পালন করে থাকে। জানি না এই সমাজ কখন চেঞ্জ হবে। আচ্ছা, তুই যে এত লিকসার মানুষ, তুই কি আমারে শপিং এর টাকা দিবি নি? দিমু তো। কত দিবি? 200 টাকা দিমু। 200 টাকা দিয়ে তো একটা পাঞ্জাবির আতায় হাইতেন না। তোরে যে 200 টাকা দিমু তুই এটা নিয়ে খুশি থাক। গরিব কিপটা কথাকার। তোরে 200 টাকা দিলে তুই ফুটপাত থেকে কিছু কিনে নিস। তুই আসলে কিপটা এটা জানতাম, কিন্তু এত কিপটা যে হেডা জানতাম না। তোর জানারও দরকার নেই।